নন্দন, এবার ভালো করে ভেবে দেখো, যদি এরকমই চলতে থাকে তাহলে তোমার সুমনাকে অন্য কেউ উড়িয়ে নিয়ে যাবে। কি বললে? আমি বললাম যে যদি এই রকমই চলতে থাকে তাহলে তোমার সুমনাকে অন্য কেউ উড়িয়ে নিয়ে যাবে। আচ্ছা, কার এত সাহস আছে আমার কাছ থেকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে? নন্দন, আচ্ছা চলো এখন। যদি এখানে কেউ চলে আসেন না তাহলে আমায় কেউ আস্ত রাখবে না। চুপ, কেউ আসবে না, ওকে? ওই দিন নন্দিনীর বিয়ে ছিল, অন্য কেউ এসে গেছিল, তাই আমি থেমে গেছিলাম। কিন্তু আজ আমাদের অজানা কথা পূরণ হবে, ওকে? নন্দন, আমি বলেছিলাম না কেউ চলে আসতে পারে, এবার কি করব? ওকে ওকে, রিল্যাক্স, চলো। নন্দন, বিগ বি এখানে কেন চলে এলো? এটা এখানে কি করে এলো? নন্দন, বিগ বি, এই এই লেটার আমার জন্য। হে ভগবান, জানি না এবার কি হবে। নন্দন, এটা তোর কাছে কোত্থেকে এলো? এই এবার কি করি আমি? যদি আমি এখান থেকে বাইরে বেরোই তাহলে অংশুমানের মনে হবে যে আমি এখানে কেন লুকিয়েছিলাম। সুরভি মায়েরও সবে জ্ঞান ফিরেছে, বাড়িতে এত কিছু হয়ে গেল। এই সময় যদি নন্দনের সঙ্গে সম্পর্কের কথা জানাই তাহলে জানি না কি হবে। আমাকে যেভাবেই হোক আগে পরিবারকে বাঁচাতে হবে, তারপর সঠিক সময় বুঝে সবাইকে জানাবো আমি। এক মিনিট, এই লেটারের ব্যাপারে তুমি কি করে জানলে বিগ বি? যেটা আমার জন্য সেটা আমি জানবো না তো কে জানবে? হে ভোলানাথ, কোন সমস্যায় ফেললে তুমি আমাকে? অংশমান মনে করছেন ওই সরিটা ওনার জন্য ছিল, ওদিকে নন্দন ভাবছে ওর জন্য। এই লেটারটা তোমার জন্য? না না, এই লেটারটা আমার জন্য। ইউনো, সুমনা সরি বলতে চায় আমাকে, কারণ ইউনো চিন্তা করছে। ইউনো, এটা আমি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা সরি, আমি আমি তোমাকে বলবো? আরে আমি এমন কি করলাম যে আমি তোমাকে সরি বলতে যাব? আমি তোমাকে সরি বলবো না। আরে সরি তো তোমার বলা উচিত, আমাকেও আর অংশুমানকেও। তোমার জন্যই তো সেই গরম ডাল পড়ে গিয়েছিল বেচারা অংশুমানের হাতে। সরি বলো। আরে অংশুমানকে সরি বলো। ওকে সরি। আর আমাকেও। কি? আরে এক্ষুনি তো বললাম, ভুলটা তো তোমার ছিল না। সরি বলো আমাকে। সরি। আবার এখানে দাঁড়িয়ে কি করছো? চলো না। আর এই যে ফোন, যেখানে সেখানে রেখে দাও, তারপরে আমাকে গিয়ে খুঁজতে হয়। এই না, অংশুমান জানেনই তো আপনার ভাই কতটা রেসপন্সিবল। এবার দেখুন, আমার জন্য আপনাকে উপরে আসতে হলো। আই এম রিয়েলি সরি। চলুন যাই, আমরা সবাই হয়তো ওয়েট করছেন। এবার যাওয়া যায়? হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা কোণা যেন পরিষ্কার হয়, কোথাও যেন কোনো নোংরা না থাকে। অনেক দিন বাদেই বাড়িতে পুজো হচ্ছে। শুদ্ধতা আর পবিত্রতা, এটাই তো পছন্দ করেন ভগবান। প্রণাম। হ্যাঁ ঠিক আছে, প্রণাম বাবা। দিদি, কত চিন্তা করবে তুমি? সব হয়ে যাবে, আমরা সবাই এসে গেছি তো। বাবার মনে আছে হয়তো, যখন মাই পুজো করতেন নিষ্ঠা ভরে নিয়ম মেনে করতেন। এখন যখন তুই এই ব্রত পালন করছিস তখন যেন কোনো ভুল না হয়। হ্যাঁ, এই পুজোতে সবকিছু নিষ্ঠা ভরে করতে হবে, তাই না বাবা? আরে দিদি, তুমি আছো তো, আমার সব ভুল শুধরে দেবে। সে তো আমি আছি,
আরে নন্দিনী, শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস? হ্যাঁ বড় মা। সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আমাদের নন্দিনীর খুব ভালো হয়েছে। বাপের বাড়িতে কখনো ওর শ্বশুর বাড়ির কথা মনেই পড়বে না। ওর শ্বশুর বাড়ির সবাই তো এখানে বসে আছে, তাই না? বড় বৌমা, হ্যাঁ, তোমার যখন তোমার মায়ের সব কথা মনে আছে, যখন তোমার মা ছট পূজা করতেন, উনি চাইতেন যে পুরো পরিবার একসঙ্গে থাকবে, সব ভাই বোন, সব মেয়ে জামাই, সবাই। মনে আছে না ভুলে গেছো? আর যখনই সুরভির এই ছট মাইয়ার পুজো সম্পন্ন হয়ে যাবে, বিয়ের দিন, বিয়ের তারিখ, বিয়ের লগ্ন আর এই সব কিছুর প্রস্তুতির আলোচনাটাও তো করতে হবে। মোহনবাবু আছেন না? এবার থামো না, কতবার একই কথা বলবে, লজ্জা পায় বেচারি। আগে আমি ছট পরমেশ্বরী আর সূর্যদেবের উপাসনা করে নি, তারপর এই ব্যাপারে কথা বলবো। চল নন্দিনী, আয়। আসুন মোহনবাবু, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিই। আসুন। আসুন বেয়ান। পুজোর জন্য সমস্ত জিনিসপত্র চলে এসেছে। নন্দন, আজকে কিন্তু সুরভি মা ব্রত রেখেছেন, আর এই ব্রততে নো মজা, নো দুষ্টুমি, নো চ্যালেঞ্জ, অনলি পুজো। ওকে ওকে। হ্যাঁ, সরি এগেন। জল দাও একটু। আমাকে অংশমানের সঙ্গে কথা বলতেই হবে, এই বিয়ের কনফিউশনটা দূর করতে হবে। এই সব কিছু তোকে একলাই করতে হবে ছোট। কারণ তুই ব্রত রেখেছিস, তাই তোকেই রান্না করতে হবে। আর একজনও করতে পারে যে তোর সাথে উপোস করছে। আর
নন্দিনী, আরতি আর তোর ওই সুলতানগঞ্জের বেয়ান আছেন না, সবাই তো সকালে চা জলখাবার খেয়ে নিয়েছে। জানি দিদি, তুমি চিন্তা করো না, সব করে নেব আমি। ঠিক আছে। ছোট উনুনে আঁচ দিচ্ছিস, আগুনে হাওয়া কিন্তু হাত পাখা দিয়েই দিবি। এই নাও, গঙ্গা জল ছাড়া রান্নাটা কি করে হবে? আরে পূর্বপুরুষের আমল থেকে গঙ্গা জলেই তো আজকের রান্নাটা হয়। গঙ্গা জল কেউ এনেছে নাকি? এনাও নিয়ে এসছি আমি গঙ্গা জল। মা, তুমি এতগুলো খাবার একা বানাবে? কি বলো তুমি বিগবি? মা একা কেন করবে? আমরা সবাই আছি তো, আমরা সবাই একসাথে খাবার বানাবো। কাম অন। ভেতরে কোথায় যাচ্ছিস? তোরা কি রান্না করবি? তোদের কিছু করা যাবে না। এখানকার সব কাজ হয়ে গেছে, এখন যা এখান থেকে। আরে ছেলেরা রান্না করে কি করবে? যা এখান থেকে। ওকে ঠিক আছে, আমি ওটা ভাবছিলাম যে হেল্প করে দেবো। ওকে বাই। তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি? কিন্তু বড় মা, আমি তো একজন মেয়ে, তাই না? আর এই পুজোর প্রসাদ বানানোর জন্য যে স্বচ্ছতার প্রয়োজন হয়, সেদিক থেকে ভাবলে আমি তো পবিত্র আর উপোসও করে আছি। আর যখন এক মেয়ে উপস্থিত আছে, তখন মা একা একা খাবার বানাবে, এটা আবার কখনো হয় নাকি? সুরভি মাকে আমি সাহায্য করব প্রসাদ বানাতে। সুরভি মাকে খাবার খাওয়ানোর পরে আমি আর নন্দন একসঙ্গে খাবার খাবো।
সুরভিমা, এবার আপনি বিশ্রাম নিন। অংশুমান, আপনি গিরধারী, সুমনা সবাই খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে, কিন্তু তুমি এখনো জলটুকুও খাওনি। আমি খেয়ে নেব পরে। খেয়ে নেবে তার মানেটা কি সুমনা? তোমার সঙ্গে কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। যদি এরকম কেয়ারলেস থাকো তাহলে কি হবে বলো তো? অংশুমান, সুরভিমা সবেমাত্র শুয়েছেন, আমি খেতেই যাচ্ছিলাম। যাচ্ছি নয়, এক্ষুনি চলো। এটা 3 দিনের পুজো সুমনা, আর আজকে তো সবে প্রথম দিন, এখনো কিন্তু 2 দিন বাকি আছে। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে মায়ের কি হবে? অংশুমান, যে ব্যক্তি এই পুজোর ব্রত পালন করে তার উপর ভগবানের অশেষ কৃপা থাকে, আর আমি তো একজন ব্রতের সেবা করছি, তাহলে ভগবান আমার ক্ষতি হতে দেবেন কি করে? কথা হয়ে গেছে তোমার, এবার তুমি আমার কথা শোনো। চলো খেতে চলো। কি হলো, চলো। অংশুমান, সুমনা, বসো এখানে। এই নন্দন করছেটা কি? কিছু লাগবে? না। 2টো কচুরি নাও তুমি। আরে সুমনা, আই ওকে। ইয়া। নন্দন, আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি তো কিছু খাচ্ছই না। তুমি যখন উপোস করেছো তাহলে আমি উপোস করে আছি, ওকে? আমরা একসাথে খাবার খাবো। তুমি কি ভাবছো বলো তো? তুমি না খুব কেয়ারলেস হয়ে গেছো, আর আমি সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। যতক্ষণ না তুমি খাবার কমপ্লিট করছো তুমি কোথাও যাবে না। নন্দন আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে হয়তো, কিন্তু অংশুমানকে বারণ করবো কি করে? সুমনা, যখন ভালোবেসেছো কর্তব্য তো পালন করতেই হবে। আমি অপেক্ষা করছি, চলে এসো, খিদে পেয়েছে, কামান। হে দেবী মা, আমাকে কোন সমস্যায় ফেললে তুমি? এবার তুমি কিছু একটা করো। সুমনা, নন্দিনী, তুই এখানে কি করছিস? শেখর কখন থেকে ভিডিও কলে অপেক্ষা করছে। আমি ল্যাপটপ অন করে এসেছি, তোকেই খুঁজছিলাম। চল চল, তাড়াতাড়ি চল। নন্দিনী, সুমনা এখনো খাবার খায়নি। আচ্ছা, কোনো ব্যাপার না দাদা, আমি খাইয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। চল চল। গড, সুমনা চলে আসো না তাড়াতাড়ি। একসাথে কতগুলো ইঁদুর পেটে দৌড়চ্ছে, কোথায় আছো? তাড়াতাড়ি আসো না। এই নন্দন আবার কি মন্ত্র পড়ছে? ওরে বাবা, ইনি আবার এখানে কি করছেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। কে আছে বাইরে? আরে আমি ছোট বাবু কেতারি কানু আর লাল। আরে তুই এভাবে কেউ? আচ্ছা ওসব ছাড়, বাদ দে। তুই সুমনাকে কোথাও দেখেছিস? হ্যাঁ, সুমনা দিদি তো খাবার খাচ্ছে।
তুই কি নিজের চোখে দেখেছিস না কথার প্রেক্ষিতে বলছিস? এই দেখো কি বলে, আরে আমি নিজের হাতেই ওনাকে খাবার দিয়ে এলাম, আবার চোখে দেখবো কি? সুমনা খাবার খেলো, আমাকে একবারও বললো না। কি হয়েছে ছোটদা? আরে কিছু না রে। আচ্ছা শোন না, তুই একটা কাজ কর, এই খাবারটা নিয়ে যা আর গোয়াল ঘরে গিয়ে গরুকে খাইয়ে দে, যা। হ্যাঁ ছোটদা। ঠিক আছে। আরে এক মিনিট, এই দাঁড়া, শোন, খাবারটা এখানেই রেখে যা আর তুই যা। সুমনা এরকম কেন করলো? ও তো আমার সাথেই খাবে বলেছিল। গিরধারী, এদিকে এসো। হ্যাঁ বরদা বাবু। এই খাবারটা নিয়ে গিয়ে গৌশালায় দিয়ে দাও। কেন বরদাদা বাবু, সুমনা দিদি খাবার খাননি নাকি? না, ও নন্দিনীর সঙ্গে খাবে। আচ্ছা। হে হে গো মাতা, আমাকে ক্ষমা করুন, আমি আজকে আমার পেট পুজো করে নেই। নন্দন আমার জন্য না খেয়ে বসে আছে। এঁটো খেয়ে উপোস ভাঙার অধিকার তো শুধু বউয়েরই থাকে। এ আবার কি নতুন নাটক হচ্ছে? এঁটো খেয়ে উপোস ভাঙার অধিকার তো শুধু বউয়েরই থাকে। এ আবার কি নতুন নাটক হচ্ছে এখানে?